পূজার ছুটিতে ঘরমুখো মানুষের ভিড়ে চাপ বেড়েছে সড়কে। এতে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দিয়েছে যানজট। এতে ভোগান্তিতে যাত্রীরা। আরও জানাতে সাইনবোর্ড এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, রাস্তায় তো যানবাহনের চাপ বেড়েছে, আপনি আছেন সাইনবোর্ড এলাকায়, কি পরিস্থিতি সেখানে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি, এর আগের ঘন্টায় যেমনটি জানাচ্ছিলাম, আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায়। এখানে আমরা উপস্থিত হয়ে যেটি দেখতে পেয়েছি যে যাত্রাবাড়ি থেকে যে কুমিল্লা মেঘনা পর্যন্ত যে টোল প্লাজা আছে, সেই টোল প্লাজা পর্যন্ত কিন্তু একটি দীর্ঘ যানজট রয়েছে। মূলত যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলের অবস্থা অত্যন্ত ধীরগতিতে চলছে। আমরা যদি একটু আপনাদের ড্রোনের সাহায্যে দেখানোর চেষ্টা করি, দেখবেন যে মহাসড়কের যে গতি থাকার কথা সেই হিসেবে যে গতিতে গাড়ি চলছে এটি কিন্তু অনেকটা স্থবির বলা চলে। এবং এই চিত্রটি কিন্তু দুপুরের পর থেকেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিরাজ করছে। এখানে এসে যে যানজটের মধ্যে যে যানবাহনগুলো অবস্থান করছে, সেখানে যানবাহনগুলোতে যে যাত্রীরা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু অনেকটা ক্লান্ত। এই যে দীর্ঘ জ্যামের মধ্যে তারা এই গরমের মধ্যে যে বাসে অপেক্ষা করছে, তারা কিন্তু অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। বিশেষ করে নারী যাত্রীরা এবং শিশু যাত্রী যারা রয়েছে, আমরা কিন্তু অনেককেই দেখেছি অসুস্থ হয়ে পড়েছে, কেউ কেউ মাথায় পানি ঢালছে। অনেকেই যাদের বাসা নিকটবর্তী তারা কিন্তু এই যাত্রা কিন্তু বাদ দিয়ে তারা কিন্তু তাদের আবার বাসায় ফিরে গিয়েছে। কারণ যেখানে 1 ঘন্টার জায়গায় কিন্তু 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত সময় লাগছে, এবং 2 ঘন্টা যেখানে যাওয়ার কথা সেখানে কিন্তু 10-12 ঘন্টা পর্যন্ত সময় লাগছে। এই যে যাতায়াতের একটি অনিশ্চয়তার বিষয়কে কেন্দ্র করে এবং যে গরম এবং তীব্র ভোগান্তি, এর ফলে কিন্তু অনেকেই আবার বাসায় ফিরে গিয়েছে। আমরা যেটি জানতে পেরেছি, এই দীর্ঘ যানজটের কারণ হিসেবে ট্রাফিক পুলিশের সদস্যদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি আমাদের জানিয়েছেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে দড়িকান্দি নামক জায়গা আছে সেখানে একটি রডবাহী লরি বিকল হয়ে যাওয়া একটি কারণ, এবং এই যে 4 দিনের যে আজকে কিন্তু নবমী এবং আগামীকাল দশমী, এই যে নবমী দশমীর দিন সরকারি ছুটি ঘোষণা করে এবং শুক্র শনি সাপ্তাহিক ছুটি, এই 4 দিনের যে সরকারি ছুটি রয়েছে, এর ফলে কিন্তু একসাথে ঢাকা ত্যাগের যে বিষয়টি, এই ঢাকা ত্যাগের বিষয়ের ফলে মহাসড়কে কিন্তু একসাথে একটি চাপ পড়েছে। গতকাল শেষ কর্মদিবস থাকলেও গতকাল সন্ধ্যা থেকে আবহাওয়াজনিত কারণে কিন্তু রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়, এবং এই বৃষ্টিপাতের ফলে কিন্তু মহাসড়ক এবং মহাসড়কের আশেপাশে অনেক জায়গায় পানি জমে যায়, যার ফলে কিন্তু যানবাহন অনেকটা ধীর চলে। এই যে পুজোর দীর্ঘ ছুটি, ভারী বৃষ্টিপাত এবং রডবাহী লরি বিকল হয়ে যাওয়া, এই সব মিলিয়ে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, এবং এটি কিন্তু দুপুরের পর থেকেই চলছে। এবং কখন এই যানজটের সমস্যার সমাধান হবে এই বিষয়ে কিন্তু কেউ আমাদের নিশ্চিত করে কিছু বলতে পারেনি। এই ছিল নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ট্রাফিকের সর্বশেষ অবস্থা।